হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঠিক আছে না? ওকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা প্র্যাকটিস করব আছে, ছিল, থাকবে এই কথাগুলোর ইংরেজি। যদি বলি আমার আছে, আমরা ইংরেজিতে বলবো আই হ্যাভ। আমার আছে, আই হ্যাভ। আমার ছিল, আই হ্যাড। আমার একটা বই আছে, আই হ্যাভ আ বুক। আমার একটা বই ছিল, আই হ্যাড আ বুক। আমার একটা বই আছে, আমার একটা বই ছিল, আই হ্যাভ আ বুক, আই হ্যাড আ বুক। আমার একটা প্রবলেম ছিল, আই হ্যাভ আ প্রবলেম। আমার একটা প্রবলেম ছিল, আই হ্যাড আ প্রবলেম। গতকালকে আমার একটা সমস্যা ছিল, ইয়েস্টারডে আই হ্যাড আ প্রবলেম। আমার একটা গিফট আছে, আই হ্যাভ আ গিফট, তোমার জন্য, ফর ইউ। তোমার জন্য আমার একটা উপহার আছে, আই হ্যাভ আ গিফট ফর ইউ। তোমার জন্য আমার একটা উপহার ছিল, আই হ্যাড আ গিফট ফর ইউ। তাহলে আমার আছে, আই হ্যাভ। আমার ছিল, আই হ্যাড। আমাদের আছে, উই হ্যাভ। আমাদের ছিল, উই হ্যাড। তোমার আছে, ইউ হ্যাভ। তোমার ছিল, ইউ হ্যাড। তোমাদের আছে, ইউ হ্যাভ। তোমাদের ছিল, ইউ হ্যাড। একইভাবে আমরা আরো কিছু দেখে নেব। যদি বলি তাদের আছে, দে হ্যাভ। তাদের ছিল, দে হ্যাড। এরপরে আর কিছু বাক্য আছে, আমরা একটু দেখে নিই। প্রায় সবকটা পার্সেন্ট দিয়ে আমরা বলার চেষ্টা করছি। তার আছে, হি হ্যাজ। তার ছিল, হি হ্যাড। মহিলার ক্ষেত্রে তার আছে, শি হ্যাজ। তার ছিল, শি হ্যাড। ইহার আছে, ইট হ্যাজ। ইহার ছিল, ইট হ্যাড। করিমের আছে, করিম হ্যাজ। করিমের ছিল, করিম হ্যাড। এভরিবডি, প্রত্যেকেরই আছে বা সবার আছে, এভরিবডি হ্যাজ। প্রত্যেকের ছিল বা সবার ছিল, এভরিবডি হ্যাড। নোবডি মানে কেউ না, কারো নাই, নোবডি হ্যাজ। কারো ছিল না, নোবডি হ্যাড। এই বাক্যগুলো দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর বাক্য করতে পারি। তাহলে আছে, আছে, ছিল, সাথে আমরা আরেকটা নিচ্ছি, সেটা একটু ফলো করেন। তিনটাকে একসাথে আমরা বলার চেষ্টা করব। স্যার যদি বলি আমার আছে, তখন বলবো স্যার আই হ্যাভ। আমার ছিল, আই হ্যাড। আমার থাকবে, আই উইল হ্যাভ। একসাথে বলবো, আমার আছে, আমার ছিল, আমার থাকবে, আই হ্যাভ, আই হ্যাড, আই উইল হ্যাভ। আমাদের আছে, উই হ্যাভ। আমাদের ছিল, উই হ্যাড। আমাদের থাকবে, উই উইল হ্যাভ। একসাথে, আমাদের আছে, আমাদের ছিল, আমাদের থাকবে, উই হ্যাভ, উই হ্যাড, উই উইল হ্যাভ। তোমার আছে, ইউ হ্যাভ। তোমার ছিল, ইউ হ্যাড। তোমার থাকবে, ইউ উইল হ্যাভ। তোমার আছে, তোমার ছিল, তোমার থাকবে, ইউ হ্যাভ, ইউ হ্যাড, ইউ উইল হ্যাভ। চলুন একটু বাক্য তৈরি করি। যদি বলি আমার একটা প্রবলেম আছে, আই হ্যাভ আ প্রবলেম। আমার একটা প্রবলেম ছিল, আই হ্যাড আ প্রবলেম। আমার একটা প্রবলেম হবে বা আমার একটা প্রবলেম থাকবে, আই উইল হ্যাভ আ প্রবলেম। তিনটা ইংরেজিতে একবার বলবো, আই হ্যাভ আ প্রবলেম, আই হ্যাড আ প্রবলেম, আই উইল হ্যাভ আ প্রবলেম। আমাদের একটা প্রোগ্রাম আছে, উই হ্যাভ আ প্রোগ্রাম। কি বলবো স্যার? উই হ্যাভ আ প্রোগ্রাম। আমাদের একটা প্রোগ্রাম ছিল গতকালকে, ইয়েস্টারডে উই হ্যাড আ প্রোগ্রাম। ইয়েস্টারডে উই হ্যাড আ প্রোগ্রাম, অথবা উই হ্যাড আ প্রোগ্রাম ইয়েস্টারডে, উই হ্যাড আ প্রোগ্রাম ইয়েস্টারডে। আমাদের একটা প্রোগ্রাম থাকবে, উই উইল হ্যাভ আ প্রোগ্রাম। আগামীকালকে, টুমরো। আগামীকালকে আমাদের একটা অনুষ্ঠান থাকবে বা প্রোগ্রাম থাকবে, উইল হ্যাভ আ প্রবলেম টুমরো। We'll have a program tomorrow. We'll have a gift tomorrow. We'll have a meeting tomorrow. Program বলতে পারি, মিটিং বলতে পারি, গিফট বলতে পারি, whatever, right? তাহলে আমাদের আছে, আমাদের ছিল, আমাদের থাকবে, we have, we had, we will have. তাদের আছে, তাদের ছিল, তাদের থাকবে, they have, they had, they will have. কিন্তু একটু লক্ষ্য রাখবো, তার আছে, তার ছিল, তার থাকবে। আপনারা জানেন, আমরা পড়িয়েছি আগে অনেকবার, তার আছে, he has। তার ছিল, হি হ্যাড। তার থাকবে, হি উইল হ্যাভ। একসাথে, তার আছে, তার ছিল, তার থাকবে, হি হ্যাজ, হি হ্যাড, হি উইল হ্যাভ। হি, শি, ইট, করিম, যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা আছে কথার জন্য কি বলবো?
যে হ্যাজ বলবো। কি বলবো স্যার? হ্যাজ। আচ্ছা, প্রত্যেকেরই একটা সমস্যা আছে। কি বলবো স্যার? প্রত্যেকেরই একটা সমস্যা আছে। এভরিবডি হ্যাজ আ প্রবলেম। কি বলবো স্যার? এভরিবডি হ্যাজ আ প্রবলেম। প্রত্যেকেরই একটা সমস্যা ছিল। এভরিবডি হ্যাড আ প্রবলেম, যে তারা ইংরেজিতে কথা বলতে পারে না। দ্যাট দে ক্যান্ট স্পিক ইন ইংলিশ। প্রত্যেকেরই একটা সমস্যা ছিল যে তারা ইংরেজিতে কথা বলতে পারে না, অথবা পারতো না যদি বলি, এটা সবচেয়ে সুন্দর হয়, রাইট? এভরিবডি হ্যাজ আ প্রবলেম, যে তারা ইংরেজি বলতে পারে না। দ্যাট দে ক্যান্ট স্পিক ইংলিশ। প্রত্যেকেরই একটা সমস্যা আছে যে তারা ইংরেজি বলতে পারে না। এভরিবডি হ্যাজ আ প্রবলেম দ্যাট দে ক্যান্ট স্পিক ইংলিশ। আচ্ছা, তাহলে প্রত্যেকেরই একটা কি আছে? ভালো অভ্যাস আছে। এভরিবডি হ্যাজ আ গুড হ্যাবিট। এভরিবডি হ্যাজ আ গুড হ্যাবিট। তাহলে প্রত্যেকেরই আছে, এভরিবডি হ্যাজ। প্রত্যেকেরই একটা প্রবলেম আছে। এভরিবডি হ্যাজ আ প্রবলেম। প্রত্যেকেরই একটা সমস্যা ছিল। এভরিবডি হ্যাড আ প্রবলেম। প্রত্যেকেরই একটা সমস্যা থাকবে। এভরিবডি উইল হ্যাভ আ প্রবলেম। এভরিবডি উইল হ্যাভ আ প্রবলেম। তো যাই হোক, এগুলো দিয়ে আমরা কিছু বাক্য তৈরি করার চেষ্টা করব। আমার আছে বললে কি বলবো স্যার? আই হ্যাভ। আমার ছিল আই হ্যাড, আমার থাকবে আই উইল হ্যাভ। আই হ্যাভ, আই হ্যাড, আই উইল হ্যাভ। চলুন আপনাদেরকে কিছু প্র্যাকটিক্যাল বাক্য আমরা দেখাই। যদি বলি আমার একজন ভাই আছে, আই হ্যাভ আ ব্রাদার। আমার একজন ভাই ছিল, আই হ্যাড আ ব্রাদার। আমার একজন ভাই থাকবে, আই উইল হ্যাভ আ ব্রাদার, যে আমাকে সবসময় হেল্প করবে। হু উইল অলওয়েজ হেল্প মি। আমার একজন বন্ধু আছে, আই হ্যাভ আ ফ্রেন্ড। আমার একজন বন্ধু ছিল, আই হ্যাড আ ফ্রেন্ড। আমার একজন বন্ধু থাকবে, আই উইল হ্যাভ আ ফ্রেন্ড। আমার একজন বন্ধু থাকবে যে সবসময় আমাকে হেল্প করবে, আইল হ্যাভ আ ফ্রেন্ড হু উইল অলওয়েজ হেল্প মি। হু উইল অলওয়েজ হেল্প মি। সাউন্ডগুলো একটু বেশি বেশি হচ্ছে বলে না, প্রতিধ্বনি হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। তোমার একটা প্রবলেম আছে, আমি জানি তোমার একটা প্রবলেম আছে। আই নো ইউ হ্যাভ আ প্রবলেম। আই নো ইউ হ্যাভ আ প্রবলেম। তোমার একটা প্রবলেম ছিল, ইউ হ্যাড আ প্রবলেম। ইউ হ্যাড আ প্রবলেম। তোমার একটা ক্রাইসিস ছিল, ইউ হ্যাড আ ক্রাইসিস, রাইট? ওকে, তোমার একটা প্রবলেম হবে বা থাকবে, ইউ উইল হ্যাভ আ প্রবলেম। চলুন কিছু বাক্য আপনাদের জন্য আমরা লিখেছি, সেগুলো একটু দেখাতে চাই। আমার একটা বই আছে, আই হ্যাভ আ বুক। আমার একটা বই ছিল, আই হ্যাড আ বুক। আমার একটা বই থাকবে, আইল হ্যাভ আ বুক। একসাথে বলতে পারি, আই হ্যাভ আ বুক, আই হ্যাড আ বুক, আইল হ্যাভ আ বুক। একইভাবে চলুন আমরা ট্রুর দিকে তাকাই। আমার একটা কলম আছে, আই হ্যাভ আ পেন। আমার একটা কলম ছিল, আই হ্যাড আ পেন। আমার একটা কলম থাকবে, আইল হ্যাভ আ পেন। একসাথে বলবো, আই হ্যাভ আ পেন, আই হ্যাড আ পেন, আইল হ্যাভ আ পেন। এরপরে আসেন, আমার একটা মোবাইল আছে, আই হ্যাভ আ মোবাইল। আমার একটা মোবাইল ছিল, আই হ্যাড আ মোবাইল। আমার একটা মোবাইল থাকবে, আইল হ্যাভ আ মোবাইল। একসাথে, আই হ্যাভ আ মোবাইল, আই হ্যাড আ মোবাইল, আইল হ্যাভ আ মোবাইল। এরপরে আসুন আমরা এখানে দেখি, আমার একটা ব্যাগ আছে, আই হ্যাভ আ ব্যাগ। আমার একটা সুন্দর ব্যাগ আছে, আই হ্যাভ আ বিউটিফুল ব্যাগ। আই হ্যাভ আ বিউটিফুল ব্যাগ। আমার একটা ব্যাগ ছিল, আই হ্যাড আ ব্যাগ where I kept my mobile but I forgot to bring it with me, right? আমার একটা ব্যাগ ছিল, I had a bag. ওকে, যেখানে আমি একটা মোবাইল রেখেছিলাম, where I kept a mobile, কিন্তু দুর্ভাগ্যবশত বাট আনফরচুনেটলি আই লেফট ইট সামওয়্যার, আমি এটা কোনো এক জায়গায় কি করলাম, ত্যাগ করলাম বা হারালাম, এরকম আর কি। আই লস্ট ইট সামহাউ বলতে পারি, আমি যে কোনোভাবে এটা হারালাম। আমার একটা ব্যাগ থাকবে, আইল হ্যাভ আ ব্যাগ। আমার একটা ব্যাগ আছে, আমার একটা ব্যাগ ছিল, আমার একটা ব্যাগ থাকবে, আই হ্যাভ আ ব্যাগ, আই হ্যাড আ ব্যাগ, আইল হ্যাভ আ ব্যাগ। এরপর আসেন, আমার একটা ঘড়ি আছে, আই হ্যাভ আ ওয়াচ। আই হ্যাভ আ ওয়াচ, হাত ঘড়ি, রাইট? ওকে, আমার একটা ঘড়ি ছিল, আই হ্যাড আ ওয়াচ। আমার একটা ঘড়ি থাকবে, আইল হ্যাভ আ ওয়াচ। একসাথে, আই হ্যাভ আ ওয়াচ, আই হ্যাড আ ওয়াচ, আইল হ্যাভ আ ওয়াচ। এরপরে চলুন আরো কিছু বাক্য দেখি। আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ আ কার। আমার একটা গাড়ি ছিল, আই হ্যাড আ কার। আমার একটা গাড়ি থাকবে, আইল হ্যাভ আ কার। একসাথে, আই হ্যাভ এ কার, আই হ্যাড এ কার, আইল হ্যাভ এ কার। এরপরে আসুন আরো কিছু বাক্য আপনাদেরকে দেখাই। আমার একটা বাড়ি আছে, আই হ্যাভ আ হাউস। আমার একটা বাড়ি ছিল, আই হ্যাড আ হাউস। আমার একটা বাড়ি থাকবে, আইল হ্যাভ আ হাউস। একসাথে, আই হ্যাভ এ হাউস, আই হ্যাড আ হাউস, আইল হ্যাভ আ হাউস। এরপরে ওই যে একটু আগে বললাম, আমার একজন বন্ধু আছে, আই হ্যাভ এ ফ্রেন্ড। বক্কর নামে আমার একজন বন্ধু আছে, আই হ্যাভ এ ফ্রেন্ড নেমড বক্কর। নেমড বক্কর, নেম মানে নাম। আর যদি বলি বক্কর নামে, নেমড বক্কর। সিরাজ নামে, নেমড সিরাজ। শাইলা নামে, নেমড শাইলা। করিম নামে, নেমড করিম। রফিক নামে, নেমড রফিক। সাগর নামে, নেমড সাগর, নেমড সাগর। আমার সাগর নামে একজন বন্ধু আছে, আই হ্যাভ এ ফ্রেন্ড নেমড সাগর। সাগর নামে আমার একজন বন্ধু ছিল, আই হ্যাড এ ফ্রেন্ড নেমড সাগর।
সাগর নামে আমার একজন বন্ধু থাকবে। I'll have a friend named সাগর। কখন? in the future, হ্যাঁ, কি ভবিষ্যতে। আমার একজন বন্ধু আছে, আমার একজন বন্ধু ছিল, আমার একজন বন্ধু থাকবে। I have a friend, I had a friend, I'll have a friend. In the same way আমরা বলতে পারি আমার একটা ল্যাপটপ আছে, I have a laptop. আমার একটা ল্যাপটপ ছিল, I had a laptop. আমার একটা ল্যাপটপ থাকবে, I'll have a laptop. একসাথে I have a laptop, I had a laptop, I'll have a laptop. Let's move on. চলেন এগিয়ে যাই। আমার একটা বাইসাইকেল আছে, I have a bicycle. আমার একটা বাইসাইকেল ছিল, I had a bicycle. আমার একটা বাইসাইকেল থাকবে, I'll have a bicycle. I have a bicycle, I had a bicycle, I'll have a bicycle. এরপর আসেন, আমার একটা ক্যামেরা আছে, I have a camera. ওকে, আমার একটা ক্যামেরা ছিল, I had a camera. আমার একটা ক্যামেরা থাকবে, I'll have a camera. একসাথে I have a camera, I had a camera, I'll have a camera. ওকে, আমার একটা খেলনা আছে, I have a toy. আমার একটা খেলনা ছিল, I had a toy. আমার একটা খেলনা থাকবে, I'll have a toy. I have a toy, I had a toy, I'll have a toy. ওকে, এরপরে আসেন, আমার একটা ফোন আছে, I have a phone. মোবাইল বলি, সুন্দর হবে না? আমার একটা মোবাইল আছে, I have a mobile. আমার একটা মোবাইল ছিল, I had a mobile. আমার একটা মোবাইল থাকবে, I'll have a mobile. I have a mobile, I had a mobile, I'll have a mobile. এরপর আসেন, আমার একটা বোতল আছে, I have a bottle. আমার একটা বোতল ছিল, I had a bottle. আমার একটা কি থাকবে? বোতল থাকবে, I'll have a bottle. Right? I have a bottle, I had a bottle, I'll have a bottle. Right? এরপর আসেন, আমার একটা চেয়ার আছে, I have a chair. আমার একটা চেয়ার ছিল, I had a chair. আমার একটা চেয়ার থাকবে, I'll have a chair. I have a chair, I had a chair, I'll have a chair. আমার একটা টিভি আছে, I have a TV. আমার একটা টিভি ছিল, I had a TV. আমার একটা টিভি থাকবে, I'll have a TV. আমার একটা প্রবলেম আছে, I have a problem. আমার একটা প্রবলেম ছিল, I had a problem. আমার একটা প্রবলেম থাকবে বা হবে, I'll have a problem. ওকে, আমার কিছু আছে, I have something. I had something. আমার কিছু ছিল, I had something. আমার কিছু থাকবে, I will have something. Something to tell you. Something to tell you. তোমাকে আমার কিছু বলার আছে, I have something to tell you. Excuse me, I really have something to tell you. যে দৃষ্টি আকর্ষণ করে বলছি, সত্যি আপনাকে আমার কিছু বলার আছে, I have something to tell you. স্যার কি বলবো? I have something to tell you. আমার আপনাকে কিছু বলার ছিল কিন্তু আমি ভুলে গেলাম সেটা বলতে। I had something to tell you but I forgot to tell you. But I forgot to tell you, but I forgot. আমার কিছু বলার ছিল তোমাকে, I had something to tell you. তোমাকে আমার কিছু বলার থাকবে, I will have something to tell you. I will have something to tell you. তাহলে have এর পরে কি বলবো স্যার? Something to tell you. তাহলে বলতে পারি I have something to tell you, I had something to tell you, I will have something to tell you. ওকে, আমার একটা গিফট আছে তোমার জন্য, I have a gift for you. তোমার জন্য আমার একটা গিফট ছিল, I had a gift for you. তোমার জন্য আমার একটা গিফট থাকবে, I'll have a gift for you. I have a gift for you, I had a gift for you, I'll have a gift for you. ওকে, I've got something to tell you. এরকম বলা যায়। ওকে, আমার একটা মেসেজ আছে, I have a message. তোমার জন্য for you. I have a message for you, I had a message for you, I'll have a message for you. প্রশ্ন করতে পারেন স্যার, এগুলো তো শুধু আপনি বাক্য তৈরি করেছেন, সবাই জানে। ইয়েস, সবাই জানে, তবে দুর্বল যারা আছে তারা সবাই জানে না। সেজন্য একেবারে খুব বেসিক সেন্টেন্সেস গুলা দিয়েছি। বেসিক সেন্টেন্সেস, yet they are so important. কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ। চলুন এবার আমরা একটু প্রশ্ন করে দেখি, প্রশ্ন করলে কি হবে। এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি প্রশ্ন। আপনারা নিঃসন্দেহে পড়েছেন যে তুমি কি করো, ডু ইউ ডু, তুমি কি করেছিলে, ডিড ইউ ডু, তুমি কি করবে, উইল ইউ ডু, তাই না? তাহলে প্রশ্ন করার সময় আমরা ডু, ডিড, উইল ব্যবহার করব। যদি বলি তোমার কি আছে, ডু ইউ হ্যাভ, কি বলবো স্যার? ডু ইউ হ্যাভ। তোমার কি ছিল, ডিড ইউ হ্যাভ। তোমার কি থাকবে, উইল ইউ হ্যাভ। একসাথে তোমার কি আছে, তোমার কি ছিল, তোমার কি থাকবে, ডু ইউ হ্যাভ, ডিড ইউ হ্যাভ, উইল ইউ হ্যাভ। স্যার কি বলবো? ডু ইউ হ্যাভ, ডিড ইউ হ্যাভ, উইল ইউ হ্যাভ। তার আগে একটু বলে ফেলি, এটা আমাদের সহজ পদ্ধতিতে ইংরেজি শেখার একটা বই। এই বইটা চাইলে আপনারাও কিনতে পারেন, অগ্রিম 1 টাকা পে না করে, অগ্রিম কোনো টাকা পে না করেও আপনারা এই বইটা অর্ডার করতে পারবেন। বইটা হাতে পাবেন, এরপরে আপনারা টাকা পরিশোধ করবেন। আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে বইটা পৌঁছাবো, সমস্যা নেই। চলুন এবার আমরা আবারও কাজে ফিরে যাই। তো তোমার কি আছে, ডু ইউ হ্যাভ। তোমার কি ছিল, ডিড ইউ হ্যাভ। তোমার কি থাকবে, উইল ইউ হ্যাভ। একসাথে তোমার কি আছে, তোমার কি ছিল, তোমার কি থাকবে, ডু ইউ হ্যাভ, ডিড ইউ হ্যাভ, উইল ইউ হ্যাভ। এটার পরে আ বুক, আ পেন, এনি প্রবলেম, এনি গিফট, এনি মেসেজ, এগুলো যুক্ত করব। আচ্ছা তোমার কি একটা বই আছে, ডু ইউ হ্যাভ আ বুক। তোমার কি একটা বই ছিল, ডিড ইউ হ্যাভ আ বুক। তোমার কি একটা বই থাকবে, উইল ইউ হ্যাভ আ বুক। একসাথে ডু ইউ হ্যাভ আ বুক, ডিড ইউ হ্যাভ আ বুক, উইল ইউ হ্যাভ আ বুক। বলুন আমার সাথে সাথে, ডু ইউ হ্যাভ আ বুক, ডিড ইউ হ্যাভ আ বুক, উইল ইউ হ্যাভ আ বুক। চলুন এবার আমরা আগাই। আচ্ছা তোমার কি একটা কলম আছে,
ডু ইউ হ্যাভ আ প্যান? তোমার কি একটা কলম ছিল? ডিড ইউ হ্যাভ আ প্যান? তোমার কি একটা কলম থাকবে? উইল ইউ হ্যাভ আ প্যান? একসাথে ডু ইউ হ্যাভ আ প্যান, ডিড ইউ হ্যাভ আ প্যান, উইল ইউ হ্যাভ আ প্যান। আর প্যানের জায়গায় আমরা বলবো এনি প্যান। কি বলবো স্যার? এনি প্যান। আচ্ছা তোমার কি কোনো কলম আছে? ডু ইউ হ্যাভ এনি প্যান? কি বলবো স্যার? ডু ইউ হ্যাভ এনি প্যান? তোমার কি কোনো কলম ছিল? ডিড ইউ হ্যাভ এনি প্যান? তোমার কি কোনো কলম থাকবে? উইল ইউ হ্যাভ এনি প্যান? একসাথে বলবো ডু ইউ হ্যাভ এনি প্যান, ডিড ইউ হ্যাভ এনি প্যান, উইল ইউ হ্যাভ এনি প্যান। কি বলবো স্যার? ডু ইউ হ্যাভ এনি প্যান, ডিড ইউ হ্যাভ এনি প্যান, উইল ইউ হ্যাভ এনি প্যান। এনি যুক্ত করবো এর পরিবর্তে, রাইট? আচ্ছা তোমার কি একটা মোবাইল আছে? ডু ইউ হ্যাভ আ মোবাইল। এখন একটা না বলে আমরা বলি এনি। এনি মানে হচ্ছে কোনো। তোমার কি কোনো মোবাইল আছে? ডু ইউ হ্যাভ এনি মোবাইল? তোমার কি কোনো মোবাইল ছিল? ডিড ইউ হ্যাভ এনি মোবাইল? একইভাবে তোমার কি কোনো মোবাইল থাকবে? উইল ইউ হ্যাভ এনি মোবাইল? তাহলে আমরা একসাথে কি বলতে পারি? ডু ইউ হ্যাভ এনি মোবাইল, ডিড ইউ হ্যাভ এনি মোবাইল, উইল ইউ হ্যাভ এনি মোবাইল। এরপর আসেন, তোমার কি একটা কার আছে? ডু ইউ হ্যাভ এ কার? যদি বলি তোমার কি কোনো গাড়ি আছে, এ না বলে আমরা এনি বলবো, কেমন? তোমার কি কোনো গাড়ি আছে? ডু ইউ হ্যাভ এনি কার? তোমার কি কোনো গাড়ি ছিল? ডিড ইউ হ্যাভ এনি কার? তোমার কি কোনো গাড়ি থাকবে? উইল ইউ হ্যাভ এনি কার? একসাথে তোমার কি কোনো গাড়ি আছে? তোমার কি কোনো গাড়ি ছিল? তোমার কি কোনো গাড়ি থাকবে? ডু ইউ হ্যাভ এনি কার? ডিড ইউ হ্যাভ এনি কার? উইল ইউ হ্যাভ এনি কার? ডু ইউ হ্যাভ এনি কার? ডিড ইউ হ্যাভ এনি কার? উইল ইউ হ্যাভ এনি কার? এরপরে আসেন, তোমার কি না বলে আমরা এনি বলবো, সুন্দর হয় তাই না? তোমার কি কোনো ব্যাগ আছে? ডু ইউ হ্যাভ এনি ব্যাগ? তোমার কি কোনো পুরাতন ব্যাগ আছে? ডু ইউ হ্যাভ এনি ওল্ড ব্যাগ? তোমার কি কোনো স্মল ব্যাগ আছে, ছোট ব্যাগ আছে? ডু ইউ হ্যাভ এনি স্মল ব্যাগ? তোমার কাছে কি কোনো বিউটিফুল ব্যাগ আছে? ডু ইউ হ্যাভ এনি বিউটিফুল ব্যাগ? আচ্ছা এর জায়গায় এনি বলবো। তোমার কি কোনো ব্যাগ আছে? ডু ইউ হ্যাভ এনি ব্যাগ? তোমার কি কোনো ব্যাগ ছিল? ডিড ইউ হ্যাভ এনি ব্যাগ? তোমার কি কোনো ব্যাগ থাকবে? উইল ইউ হ্যাভ এনি ব্যাগ? একসাথে ডু ইউ হ্যাভ এনি ব্যাগ, ডিড ইউ হ্যাভ এনি ব্যাগ, উইল ইউ হ্যাভ এনি ব্যাগ। এরপরে চলুন আরো কিছু বাক্য তৈরি করি। সেটা তৈরি করার জন্য আমরা 6 এ চলে যাচ্ছি, রাইট? ওকে, তোমার কি কোনো ঘড়ি আছে? ডু ইউ হ্যাভ এনি ওয়াচ? তোমার কি কোনো ঘড়ি ছিল? ডিড ইউ হ্যাভ এনি ওয়াচ? তোমার কি কোনো ঘড়ি থাকবে? উইল ইউ হ্যাভ এনি ওয়াচ? ডু ইউ হ্যাভ এনি ওয়াচ, ডিড ইউ হ্যাভ এনি ওয়াচ, উইল ইউ হ্যাভ এনি ওয়াচ। বাংলাতে একটু ভিন্নতা আছে, এটা আপনারা বুঝে নেবেন। তোমার কি কোনো হাউস না বলে হোমও বলতে পারি, নো প্রবলেম। তোমার কি কোনো হাউস আছে? ডু ইউ হ্যাভ এনি হাউস? তোমার কি কোনো বাড়ি ছিল? ডিড ইউ হ্যাভ এনি হাউস? তোমার কি কোনো বাড়ি থাকবে? উইল ইউ হ্যাভ এনি হাউস? ডু ইউ হ্যাভ এনি হাউস, ডিড ইউ হ্যাভ এনি হাউস, উইল ইউ হ্যাভ এনি হাউস। লেটস মুভ অন। আচ্ছা তোমার কি কোনো ক্যামেরা আছে? ডু ইউ হ্যাভ এনি ক্যামেরা? তোমার কি কোনো ক্যামেরা ছিল? ডিড ইউ হ্যাভ এনি ক্যামেরা? তোমার কি কোনো ক্যামেরা থাকবে? উইল ইউ হ্যাভ এনি ক্যামেরা? ডু ইউ হ্যাভ এনি ক্যামেরা, ডিড ইউ হ্যাভ এনি ক্যামেরা, উইল ইউ হ্যাভ এনি ক্যামেরা, রাইট? এরপরে চলুন এগিয়ে যাই। আচ্ছা তোমার কি কোনো বাইসাইকেল বলে আমরা বাইক বলি, সুন্দর হয় না? আচ্ছা বাইসাইকেলে বলে দিচ্ছি, নো প্রবলেম। বাইক হলো অনেকের কাছে মোটর বাইক আছে, রাইট? ডু ইউ হ্যাভ এনি বাইক, রাইট? বাইক রাইডার্স শুনেছেন না? বাইক রাইডার্স, যারা বাইক চালায় ওদেরকে কি বলা হয় স্যার? বাইক রাইডার্স। আবার যারা ট্রাক চালায় ওরা ট্রাক রাইডার্স না, এটা মনে হয় ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, কার ড্রাইভার। কিন্তু যারা বাইক চালায় ওদেরকে বাইক রাইডার বলা হয়। বাইক রাইডার্স, দে আর বাইক রাইডার্স। আচ্ছা তোমার কি কোনো বাইক আছে? ডু ইউ হ্যাভ এনি বাইক? তোমার কি কোনো বাইসাইকেল আছে? ডু ইউ হ্যাভ এনি বাইসাইকেল? তোমার কি কোনো বাইসাইকেল ছিল? ডিড ইউ হ্যাভ এনি বাইসাইকেল? তোমার কি কোনো বাইসাইকেল থাকবে? উইল ইউ হ্যাভ এনি বাইসাইকেল? ডু ইউ হ্যাভ এনি বাইসাইকেল, ডিড ইউ হ্যাভ এনি বাইসাইকেল, উইল ইউ হ্যাভ এনি বাইসাইকেল। ওকে, আচ্ছা তোমার কি কোনো খেলনা আছে? ডু ইউ হ্যাভ এনি টয়? তোমার কি কোনো খেলনা ছিল? ডিড ইউ হ্যাভ এনি টয়? তোমার কি কোনো খেলনা থাকবে? উইল ইউ হ্যাভ এনি টয়? একসাথে ডু ইউ হ্যাভ এনি টয়, ডিড ইউ হ্যাভ এনি টয়, উইল ইউ হ্যাভ এনি টয়। ওকে, তোমার কি কোনো ফোন আছে? তোমার কি কোনো ফোন কল আছে? তোমার কি কোনো ফোন কল আছে? ডু ইউ হ্যাভ এনি ফোন কল? তোমার কি কোনো ফোন কল ছিল? ডিড ইউ হ্যাভ এনি ফোন কল? তোমার কি কোনো ফোন কল থাকবে? উইল ইউ হ্যাভ এনি ফোন কল? ডু ইউ হ্যাভ এনি ফোন কল, ডিড ইউ হ্যাভ এনি ফোন কল, উইল ইউ হ্যাভ এনি ফোন কল। এরপরে কি আছে? আচ্ছা তোমার কি কোনো ফ্রেন্ড আছে? ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ড? ঢাকাতে কি তোমার কোনো বন্ধু আছে? ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ড ইন ঢাকা? ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ড ইন ঢাকা? ঢাকাতে কি তোমার কোনো বন্ধু ছিল? ডিড ইউ হ্যাভ এনি ফ্রেন্ড ইন ঢাকা? ঢাকাতে কি তোমার কোনো বন্ধু থাকবে? উইল ইউ হ্যাভ এনি ফ্রেন্ড ইন ঢাকা? বাক্যটাকে একটু বড় করছি। ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ড ইন ঢাকা? ডিড ইউ হ্যাভ এনি ফ্রেন্ড ইন ঢাকা? উইল ইউ হ্যাভ এনি ফ্রেন্ড ইন ঢাকা? ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ড ইন ঢাকা? ডিড ইউ হ্যাভ এনি ফ্রেন্ড ইন ঢাকা? উইল ইউ হ্যাভ এনি ফ্রেন্ড ইন ঢাকা? এরপরে আসেন, এখানে বোতল না বলে আমরা ল্যাপটপ বলি, কেমন? সমস্যা নেই, বাংলা forget about that, you don't worry about that, okay? ওকে, তোমার কি কোনো ল্যাপটপ আছে? ডু ইউ হ্যাভ এনি ল্যাপটপ? তোমার কি কোনো ল্যাপটপ ছিল? ডিড ইউ হ্যাভ এনি ল্যাপটপ?
তোমার কি কোনো ল্যাপটপ থাকবে? উইল ইউ হ্যাভ এনি ল্যাপটপ? ডু ইউ হ্যাভ এনি ল্যাপটপ? ডিড ইউ হ্যাভ এনি ল্যাপটপ? উইল ইউ হ্যাভ এনি ল্যাপটপ? এরপর আসেন, ও দ্যাটস হোয়াট আই গট হিয়ার, রাইট? আই গট দ্যাট হিয়ার, ওকে, নো নিড। ওকে, আচ্ছা তোমার কি কোনো চেয়ার আছে? ডু ইউ হ্যাভ এনি চেয়ার? তোমার কি কোনো চেয়ার ছিল? ডিড ইউ হ্যাভ এনি চেয়ার? তোমার কি কোনো চেয়ার থাকবে? উইল ইউ হ্যাভ এনি চেয়ার? ডু ইউ হ্যাভ এনি চেয়ার? ডিড ইউ হ্যাভ এনি চেয়ার? উইল ইউ হ্যাভ এনি চেয়ার? এই, তোমার না আসার কথা ছিল। ইউ ওয়ার সাপোজ টু কাম, কিন্তু তুমি আসো না, বাট ইউ ডিডন্ট। হোয়াটস আপ? হোয়াটস রং উইথ ইউ? তোমার কি কোনো প্রবলেম আছে? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? তোমার কি কোনো প্রবলেম ছিল? ডিড ইউ হ্যাভ এনি প্রবলেম? তোমার কি কোনো প্রবলেম থাকবে? উইল ইউ হ্যাভ এনি প্রবলেম? যদি আমি তোমাকে কল করি, ইফ আই কল ইউ, আমি যদি তোমাকে কল করি তাহলে তোমার কি কোনো প্রবলেম থাকবে বা প্রবলেম হবে? উইল ইউ হ্যাভ এনি প্রবলেম ইফ আই কল ইউ? উইল ইউ হ্যাভ এনি প্রবলেম ইফ আই কল ইউ? স্যার, আমি যদি আপনাকে রাত 10টা বাজে কল করি তো কোনো সমস্যা হবে কি আপনার? লাইক দ্যাট, ওকে? উইল ইউ হ্যাভ এনি প্রবলেম ইফ আই কল ইউ অ্যাট 10 PM? 10টার আগে যদি আমি আপনাকে, 10টার আগে না, 10টার পরে যদি আমি আপনাকে কল করি তো কোনো সমস্যা থাকবে? উইল ইউ হ্যাভ এনি প্রবলেম ইফ আই কল ইউ আফটার 10 PM? ইফ আই কল ইউ আফটার 10 PM, রাইট? এভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। আচ্ছা, তোমার কি কোনো তোমার কি কোনো বই আছে? ডু ইউ হ্যাভ এনি বুক? তোমার কি আমাদের বইটা আছে? তোমার কি আমাদের বই, আপনার কি আমাদের বইটা আছে? ওকে, ডু ইউ হ্যাভ আওয়ার বুক? আপনার কি আমাদের বইটা ছিল? ডিড ইউ হ্যাভ আওয়ার বুক? আপনার কি আমাদের বইটা থাকবে? উইল ইউ হ্যাভ আওয়ার বুক? এখানে কি বললাম স্যার? আচ্ছা, আ বুক, আ পেন, আ প্রবলেম, এগুলোর পরিবর্তে আওয়ার বুক বলছি। সো আপনাদের কাছে কি আমাদের বইটা আছে? ডু ইউ হ্যাভ আওয়ার বুক? ওকে, সো দিস ইজ আওয়ার বুক, এটা হচ্ছে আমাদের বই। আজকে আমরা প্র্যাকটিস করেছি হ্যাভ, হ্যাড, উইল হ্যাভ। কি বলেছি স্যার? হ্যাভ, হ্যাড, উইল হ্যাভ, এগুলো আমরা সুন্দরভাবে প্র্যাকটিস করেছি। আর প্র্যাকটিস করার জন্য যে বাক্যগুলো দেখেছেন সেগুলো আমাদের সহজ পদ্ধতিতে ইংরেজি শেখার এই বইতে আছে। 360 pages. There are 360 pages here in this book. এই বইতে 360 পৃষ্ঠা আছে। If you want, you can buy it. আপনি যদি চান এটা কিনতে পারেন। You can buy it for টাকা 550. আপনারা এটা 550 টাকা দিয়ে কিনতে পারেন। From our academy, from our center here in Hathazari. হাটহাজারি থেকে যদি আপনারা এটা কিনতে চান, এটা 550 টাকা দিয়ে কিনতে পারবেন। যদি এটা আপনি কোরিয়ারের মাধ্যমে চান, ইফ ইউ ওয়ান্ট টু গেট ইট বাই কোরিয়ার সার্ভিস, দেন ইউ হ্যাভ টু পে টাকা 600, 600 টাকা দিয়ে আপনারা এটা পেয়ে যাবেন। সহজ পদ্ধতি ইংরেজি শেখার এটা বই। এটা হচ্ছে A4 সাইজের বই, A4 সাইজের এই বই। এটা হচ্ছে একেবারে যারা ইংরেজিতে খুবই দুর্বল তাদের জন্য, বেসিক স্ট্রং করার জন্য। আই থিঙ্ক দিস ক্যান বি ওয়ান অফ দ্য বেস্ট বুকস এভার। আমার মনে হয় যত ভালোগুলো বই আছে তার মধ্যে এটা একটা ভালো বই। আপনারা এটা কিনতে পারেন, ইউ ক্যান চেক ইট আউট, এটা চেক করতে পারেন এবং বইটা কিনে প্র্যাকটিস করতে পারেন। এভাবে তো ভিডিও দেখবেন, ইউ ক্যান ডু দ্যাট, বাট বইটা যদি আপনার হাতে থাকে আপনি পড়তে পারবেন। ঠিক আছে, তাহলে এখানে ফরম্যাটটা আমরা আপনাদেরকে একটু দেখাই। ফরম্যাটটা হচ্ছে স্যার, আমার আছে হলে আই হ্যাভ, আমাদের আছে উই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, তোমাদের আছে ইউ হ্যাভ, তাদের আছে দে হ্যাভ। লক্ষ্য রাখতে হবে নিচের গুলা, তার আছে হি হ্যাজ, মহিলার ক্ষেত্রে তার আছে শি হ্যাজ, এটার আছে ইট হ্যাজ, করিমের আছে করিম হ্যাজ, প্রত্যেকেরই আছে এভরিবডি হ্যাজ, কারণে নোবডি হ্যাজ। অর্থাৎ বর্তমানের ক্ষেত্রে আছে কথাটা, আমার আছে, আপনার আছে, তাদের আছে, করিমের আছে, রহিমের আছে, সবার আছে, কারো নাই। এগুলোর ক্ষেত্রে আমরা আই থেকে দে পর্যন্ত হ্যাভ বলবো। হি, শি, ইট, করিম, এভরিবডি, নোবডি, এগুলোর ক্ষেত্রে আমরা হ্যাজ বলবো। এটা একটা চ্যাপ্টার গেল। আর একটা ছিল হলে কি বলবো আমরা স্যার? হ্যাড। কি ছিল? আমার একটা বই ছিল, আমার একটা প্রবলেম ছিল, আমার একটা গিফট ছিল, আমার একটা একাডেমি ছিল, আমার একটা বিল্ডিং ছিল, আমার একটা শার্ট ছিল, আমার একজন বন্ধু ছিল। ছিলর জন্য আমরা হ্যাড বলবো, আর থাকবে হলে উইল হ্যাভ। এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং এগুলো খুব সুন্দরভাবে আমরা কিন্তু আপনাদেরকে পড়িয়েছি, দেখিয়েছি। সো আপনারা এগুলো আশা করি প্র্যাকটিস করতে পারবেন। ইটস গেটিং লেট, রাত হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। আই হ্যাভ টু গেট হোম, আমাকে বাসায় যেতে হবে। সো আমি মনে করি আপনারা যারা আমাদের বই কিনেছেন আপনারা উপকৃত হচ্ছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে এবার ফাইনাল পরীক্ষা যারা দিচ্ছে, বার্ষিক পরীক্ষা অ্যানুয়াল এক্সামিনেশন যারা দিচ্ছে, তাদের পরীক্ষা কিন্তু 16 ডিসেম্বরের আগে শেষ হয়ে যাচ্ছে। সো এই সপ্তাহে অনেকের পরীক্ষা শেষ হয়ে যাবে। আমাদের এখানে ছোট ছোট বাচ্চারা কিন্তু ইংরেজিতে কথা বলার চেষ্টা করে, কেউ কেউ বলতে পারে, অনেকে মোটামুটি বলতে পারে, কেউ কেউ ভালো বলতে পারে, আর যারা দুর্বল তারা চেষ্টা করে যাচ্ছে।
ক্লাস 4 থেকে ক্লাস 10 এই শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীরা আমাদের এখানে ইংরেজি শিখতে পারবে। বার্ষিক পরীক্ষার পরে তাদের মেলা সময় আছে। এই সময় চাইলে আপনি আপনার সন্তানকে, আপনার ছোট ভাইকে, আপনার ছোট বোনকে আমাদের প্রতিষ্ঠানে পাঠাতে পারেন, অথবা এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রতিষ্ঠানের নাম্বার, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা অনলাইন এবং অফলাইন দুভাবেই আমরা ইংরেজি ভাষা প্রশিক্ষণ দিই। এবং আপনার সন্তানকে এই যে ডিসেম্বর মাসের যে অর্ধেক সময় আছে বা জানুয়ারি মাসে যে সময়টুকু পাবে, এই সময়ে তাদেরকে আমাদের কাছে পৌঁছান অথবা অনলাইনে ক্লাস করতে দেন। আই হোপ অতীতে অনেক শিক্ষার্থীদের মতো আপনার সন্তানেরাও ভালো করবেন ইংরেজিতে। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, শুধু বার্তা এতটুকু, আমাদের সহজ পদ্ধতিতে ইংরেজি শেখার এই বইটা অগ্রিম 1 টাকাও পে না করে আপনারা কিনতে পারবেন। আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাদের কাছে বইটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেব। বইটা হাতে পাওয়ার পরে আপনি অবশ্যই আমাদের এই টাকাটা আমাদের প্রতিষ্ঠানের, এটা বিকাশ পার্সোনাল, এখানে আবার নগদও আছে পার্সোনাল, এখানে পাঠাবেন। আমরা বিশ্বাস করে আপনাদের কাছে বইটা পৌঁছে দেব। বইটা হাতে পাওয়ার পরে এই নাম্বারে আপনারা পরিশোধ করবেন। কুরিয়ার সার্ভিসের কাউকে পরিশোধ করার দরকার নেই। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এটা ভালো লাগলে শেয়ার করবেন। আর হ্যাঁ, অগ্রিম কোনো টাকা পরিশোধ না করেও বইটা পাওয়ার যে অফারটা দিচ্ছি, এটা এই ডিসেম্বর পর্যন্ত আমরা রাখবো। অর্থাৎ এই বছর পর্যন্ত এটা চালু থাকবে। 2025 থেকে আমরা অন্য সিস্টেমে চলে যাব। এখন যেটা হচ্ছে, অর্থাৎ এই 31শে ডিসেম্বর পর্যন্ত, 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত এই অফারটা থাকবে। কোনো টাকা অগ্রিম পরিশোধ না করেও বইটা কিনতে পারবেন। হাতে পাওয়ার পরে বইয়ের টাকা আপনারা আমাদের নাম্বারে পরিশোধ করবেন। So thank you for watching this video. I'll catch you in the next video. Till then, have a wonderful time and bye for now. Assalamu alaikum.